ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম, একটা নাপাক পানি ছিলে, তোর মার বাবার মিলনের মাধ্যমে কুদরতি মেশিনের মধ্যে সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ আস্তে আস্তে তার মধ্যে কারিগরি করলাম। এত সুন্দর করে তোকে বানাইলাম, এত সুন্দর করে তোকে বানাইলাম, পৃথিবীর কাউকে এত সুন্দর করে বানাই। জোরে কর। এ ভাই, চিড়িয়াখানাতে গেলে ময়ূরকে দেখলে, ময়ূর যখন তার ডানা ডানে, পাখাটা মিলে কি না সুন্দর লাগে, ঝিকঝিক ঝিকঝিক করে মাথার মধ্যে মুকুট লাগা। আমি নিজে দেখছি, খুব খুশিতে আনন্দে ময়ূরে নাচানাচি করে, কিন্তু নিচের পায়ের দিকে যখন তাকায়, আস্তে করে পাখাটা বন্ধ হয়। এত বিশ্রী আল্লাহ কোন রং দেন নাই, ময়ূরের পায়ের রংটা যেমন বিশ্রী। আল্লাহ ময়ূরের ডাক দিয়া কয়, পূর্ণাঙ্গ রূপে সুন্দর করে তোকে বানাই না, সুন্দর করে তো বানাইছি আমার বান্দা বান্দীদেরকে। হরিণকে দেখলি কি ডিজাইন করা, জেব্রাকে দেখলি কি ডিজাইন করা, কি সুন্দর চোখ, হরিণের চোখগুলো বড় বড়, কি সুন্দর মসলিন তার চামড়া। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, হরিণের মুখটা জীবনও গোল বানাই নাই, লম্বা করে বানাইছে। কথা কয় না। আল্লাহ বলেন, আমার সৃষ্টির মধ্যে তুমি চিন্তা করো, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। চারটা কসম করে আমার আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে তোমাদের। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেন, তুমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাও, তুমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, যাদের দেশে যাও, তুমি নতুন নতুন জিনিস আবিষ্কার করো, নো প্রবলেম। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কে তোমাকে বানাইছে, কি দিয়া বানাইছে, তোমার আখের গন্তব্য কোথায়। এই জিনিসগুলো যদি তোমার মনে থাকে, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো রকমের কোনো প্রবলেম না। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायज है गुबारू में उड़ो, चरख में झूलो, बस एक सुखन बंदाए आजिज के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। কি দামি কথা দেখছেন। ডক্টর ইকবাল বলেন, রকেট দিয়ে তুমি দেশ বিদেশে যাও, মহাকাশযান দিয়ে চাঁদের দেশে যাও, যা ইচ্ছা তা বানাও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নাও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নাও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নাও, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাও। আসল জিনিসটা তোমার ভিতরে রাখতে। এ ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, আপনার সন্তানকে আপনি লয়ার বানান, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে এফসিভিএস এফআরসিএস করা ডাক্তার বানান, আপনার সন্তানকে পাইলট বানান, আপনার সন্তানকে বৈজ্ঞানিক বানান, আপনার সন্তানকে দার্শনিক বানান। ইসলাম কোথাও আপনাকে নিষেধ করেন। কিন্তু আপনার সন্তানকে আগে কোরআন শিখান, আগে ঈমান শিখান, আগে তাকে নামাজ শিখান। কথা বলেন ঠিক কিনা? चंद खानी हिकमत यूनानियाब, चंद खानी हिकमत यूनानियाब, हिकमत कुरआनिया हम बखा। আজকে যদি আপনার সন্তানটাকে ছোটকালে কোরআন শিখাইয়া, নামাজ শিখাইয়া, দিন শিখাইয়া
তাকে যদি আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন, আর যাই হোক, এই সন্তানটাকে কোনোদিন নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে। কথা কি ঠিক বললাম? আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরু। কিসের বাহাদুরি করো, কিসের ক্ষমতা দেখাও, কিসের পাওয়ার দেখাও? তোমার সূচনাটা হলো একটা নাপাক পানি, আর মাঝখানে যে জীবনটা, এই জীবনে দেখানোর মতো তোমার কিছু নাই। তোমার ট্যাঙ্কির মধ্যে কিছু ময়লা আবর্জনা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই ময়লা আবর্জনাগুলো ছিদ্র করলে কোথাও থেকে কাঁচামাল বাইরে, কোথা থেকে কাঁচা পানি বের, এগুলো যদি বের হয় আপনারা সমাজে বসতে দিবে? তাইলে শুরুটা হলো একটা নাপাক পানি, মাঝখানে হলো পেশাব পায়খানা। কথা বলেন ঠিক কিনা? 32 হয়ে গেছে, আমি তো বুঝতে, আর আপনারাও কোনো কিছু কন্ট্রোল না। কিছু মানুষ ওটাউটি করলে তো আমি বুঝতে পারতাম যে আমার টাইমে মাফ করে দিন, দোয়া করে ইয়া আল্লাহ। তাহলে যে 12টা বাজে দিব, হ্যাঁ রাজি আছেন? আবার কবেন না তো মৌলবীরাই ফতোয়া ঠিক রাখেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এ মুসলমান, খুব ভালো করে শুনবেন। আল্লাহ বলেন তোমার শুরুটা হলো একটা নাপাক পিচ্চপ, আর মাঝখানে হলো কিছু পায়খানা পেশা। যখন তোমার রোটা উড়াল দিয়ে চলে যাবে এটা হলো একটা মরা লাশ। তাইলে তোমার দেখানোর মতো কি আছে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি দেখায় না, অহংকার দেখায় না, মানুষের উপর জুলুম অত্যাচার করবা না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাইকো, কোরআনের বিপক্ষে যাবে তোমার অস্তিত্ব থাকবে না। ওই শুরুতে বলছিলাম কোরআনের দায়িত্ব কে নিছে? একটা সময় আমরা শুনেছি কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে বলা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। মাদ্রাসাকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা, সন্ত্রাসীদের আস্তানা বলা। তাতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? আরো জোরে বলে, এগুলো বলে কি কোরআনের লাইটকে কেউ অফ করতে পারছে? কারণ দায়িত্ব নিয়েছেন কে? শুরুতেই বলেছিলাম কোটি কোটি নয়, অগণিত অসংখ্য হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে। এটা কি কেউ ষড়যন্ত্র করে অফ করে দিতে পারে? কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষ যদি একত্রিত হইয়া কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাদের কি ধারণা কোরআনের লাইট অফ করে দিবে? বরং যারা ষড়যন্ত্র করবে, যারা কোরআনের লাইটকে অফ করতে যাবে, তারা নিজেরাই অফ হয়ে। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ চিনেন তো? এটা কি লোকাল কোন হারামজাদা ছিল না? ইন্টারন্যাশনাল হারামজাদা দিনের লাইটকে অফ করার জন্য চেষ্টা করেছে। নমরুদের চেষ্টাকে সফলতা দেখছে না, নিজেই শেষ হয়ে গেছে। দায়িত্ব নিছেন কে? খুরশিদ দিন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। কবি কথাই বলতেছেন, দিনের এই সূর্য জ্বালাইছেন। জোরে বলেন, দেখি সুরতালি কুরতালি ফুৎকার দিয়ে অফ করে দিব। যে ফুৎকার দিতে যাবো হে জীবনের তরে শেষ। ফুৎকার দিয়েছিল ফেরাউন, লৌহি সাগরের পানি খাওয়ায়া সুবাইতে সুবাইতে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। ফুৎকার দিতে গিয়েছিল মিস্টার আবু জাহেল, ঠিক না? দুইটা পিচ্চি দিয়ে আল্লাহ জবাই করেছে। কথা কয় পারছে? নিবাহিতে গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সাংবাদিক জায়েদকে আল্লাহ ডাক দিয়া কয়,
সুজা সামনে গিয়ে বসবে, গাল বরাবর জুতা মারবে। মারছে না মারছে? কোনদিন কল্পনাও করে না আমার গালেও জুতা হাদিয়া আছে? কথা কয় না। खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शे पारा है, हर फूल आए के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह पाक खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद আর কি করে তুমি অকর তুচ্ছ তাচ্ছিল্য করলে কোরআনের প্রতিষ্ঠানকে, কোরআনের শিক্ষাকে পিছপা করা যাবে না, সামনের দিকে বাড়তেই থাকে। কথা বলেন ঠিক কেনা? কেন সরকারে দু আলম নবী এই মাদ্রাসাগুলোর, কোরআনের প্রতিষ্ঠানগুলোর ভিত্তি রেখে গেছে, গোটা বিশ্ব মিলে চেষ্টা করলো তার কোনো কিছুই করা সম্ভব কিনা বলেন? खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रग़दादिया, इल्म हुनर का गहवारा तारीख का वो शे पारा है, हर फूल आए के शोला है, हर शर्व यहाँ मीनारा है। आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। अल्लाह वाह, এগুলো যারা এই ভিত্তি স্থাপন করেছেন বড় ইখলাস, আল্লাহকে, এটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইখলাসের উপর যে জিনিসের ভিত্তি স্থাপন হয়, গোটা বিশ্ব মিলে তার কোনো কিছু করতে পারে। ঠিক কেন বলেন? आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वो शे पारा है, हर फूल आए के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह আকবার। সুতরাং তুমি মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকো, দুনিয়া তো সফল, পরকালও সফল। ঠিক কিনা বলেন? এ আমার কলিজার টুকরা যুবকরা, দ্বিতীয় অপশন তোমাদের সামনে আলোচনা করছি। আল্লাহ পাক বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এ যুবক, না না, দুনিয়াতে কোনো গার্লফ্রেন্ড বানাইও না। আল্লাহ কয় জান্নাতের মধ্যে তোমার প্রেমিকা রেখে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআ বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কয় ইনটেক হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, যে প্রেমিকা তোমার জান্নাতে অপেক্ষা করে,
এটা ইনটেক। আর এখন যারা গার্লফ্রেন্ড বানাইছো তুমি তালাশ করে দেখো এর আরো 4টা ছিল। তোমার কাছে কিছু চুষার জন্য আসছে, চুষা শেষ করে আরেকটার কাছে যাই, কথা কন ঠিক নেই, এটা গান্দা পচা। আল্লাহ ডাক দেয়া কই গোলাপ এ যুবক, না না 14 তারিখে তুমি ভালোবাসা দিবস পালন করার না, তোমার বান্ধবীকে নিয়ে যাবে। আল্লাহর নবী কয় 2 জন যুবক যখন যুবক যুবতী একত্রিত হয়, মাঝখানে থাকে সবচেয়ে ভালো মানুষ শয়তান, কথা কয়। আর নিঃসন্দেহে শয়তান 2 যুবককে নিয়ে যায় নামাজের মধ্যে দাঁড় করায়, তাহাজ্জুদে দাঁড় করায়, কোরআন তিলাওয়াতে দাঁড় করায়। নিঃসন্দেহে 2 জনকে আকাম কুকামে লিপ্ত করবে। আর এই আকাম কুকামের মাধ্যমে যে ফসল আসবে এটা নিঃসন্দেহে বড় আল্লাহ না হারামজাদা, জোরে কয়। বিজাতিরা কয় দিবসটা আবিষ্কার করে দিলাম মুসলমানের ঘরে যেন হারামজাদার জন্ম নেই, আর কোন হালাল জাদা বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়। যেগুলো 14 তারিখের রাতে দুনিয়াতে আসে এগুলো কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলেন? এই কথাটা আমার নয়, আল্লাহ কোরআনে কারিমে পয়গম্বরকে বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন বাইন হাম্মা জিম্মাশাইন বিনামিম মান্নাইল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে উঠতে বসতে গালিগালাজ করে, নবীর মনটা বড় খারাপ। আল্লাহ এই আয়াত সূরাতুল কলমে নাজিল করে বলেন ও পয়গম্বর তার ব্যাপারে আপনি টেনশন কইরেন না, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তার ইতিহাস আপনার সামনে জানায় দিচ্ছি। আল্লাহ তার সমস্ত খারাপ গুলো বলার পর একটা পর্যায়ে আল্লাহ ডাক দেয়া কয় পয়গম্বর তার আসল কথা তো আপনি জানেন না, উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম মানে হলো হারামজাদা। একজন হাফেজ তার সিনার থেকে এক এক করে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে দিন, আবার পুনরায় কোরআন পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। মেশিন দিয়ে তালাশ করলে অবশ্য আম পাড়া পাওয়া যাবে, 29 নম্বর পাড়াটা পাওয়া যাবে, 28 নম্বর পাড়াটা একটা অক্ষর খুঁজে পাওয়া যাবে না, এমন সূক্ষ্মভাবে আমার আল্লাহ সিনার মধ্যে কোরআন বসে। আরো সুসংবাদের বিষয় হল আমাদের এই বাংলাদেশ গরিব দেশ, মিসকিন দেশ, দেশকে পৃথিবীর কেউ মূল্যায়ন করত তো আল্লাহর কসম গোটা বিশ্ব এখন বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। 100, 200, 300, 400 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা বিশ্ব প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করে, বিদেশিরা যখন লিস্টির মধ্যে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বাংলাদেশি কোরআনের পাখিগুলো আজকে প্রতিযোগিতায় আছে রে, চেহারাটা মলিন করে বসে যায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করে চেহারাটা কেন মলিন, চেহারাটা কেন খারাপ? ওই সিরিয়াল আর ভাগ্যে নাই। কেন? রয়্যাল বেঙ্গল টাইগার উপস্থিত আছে। সুবহানাল্লাহ। পায় না গোটা বিশ্ব বাংলাদেশের কোরআনের হাফিজ দেখলে দেখলে থর করে কাঁপতে থাকে। না, এদের সামনে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আকবার।
সম্মানিত শুধু এটা আমাদের ভাগ্য যে দেশকে 2000 পাওয়ারের চশমা দিয়ে মানচিত্রে তালাশ করি। এই আমার দেশটা কোন দিকে? ওই দাদা, ওই যে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এত ছোট্ট ক্ষুদ্রাকৃতির একটা দেশ, আল্লাহর কসম গোটা বিশ্ব এখন বাংলাদেশকে চিনে কোরআনের পাখিদেরকে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রগুলোকে পিছনে ফেলে 150, 200, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করছে। প্রতি বছর বিভিন্ন রাষ্ট্র যখন হাফেজ তাকরিমের ইন্টারভিউ নিচ্ছিল, হারাম শরীফের ইমামরা, খানায়ে কাবার ইমাম, এদের তো পড়াটা তেমন সহিষ্ণু না। হ্যাঁ, মনে চায় যে ঘন্টা কি ঘন্টা তিলাওয়াত করো, দাঁড়িয়ে থাকতে মনে চায়। আপনারা নেটের সাহায্যে, মিডিয়ার সাহায্যে দেখেছেন লং টাইম প্রশ্ন করতেই আছে, প্রশ্ন বন্ধ করে না। অনেক পৃষ্ঠা তিলাওয়াত করা, তাদেরকে জিজ্ঞাসা করা হয় এত লম্বা প্রশ্ন কেন? জবাব দিয়েছিলেন যে ওই যখন তিলাওয়াত করতেছি আমাদের মনে হচ্ছিল যে আসমান থেকে কোরআন নাযিল হচ্ছে। হলো তাদের ওপিনিয়ন, তাদের মতামত। এমন আকর্ষণ আল্লাহ বাংলাদেশের হাফিজে কোরআনদের তিলাওয়াতের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। একটার থেকে আরেকটা কম্পিটিশন এই তিলাওয়াতে। আজকে এই ছোট্ট দেশটাকে যারা এক সময় স্লোগান দিত যে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, তিলাওয়াত মিশরে, আমল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এখন এরা কয় আমাদের আগের স্লোগান থুক্কু। থুক্কু বুঝেন তো? ছোটকালে খেলাধুলা করতে গিয়ে একটা খেলা বাদ আর একটা খেলা শুরু, তখন কি দিয়ে বাদ করছেন? এই এখন কবেন ডিলেট, কথা কন। এখন কি বলবেন? ডিলেট। আগে তো কি কইছেন? থুক্কু, এটা বাদ আরেকটা। এরা কয় আমাদের আগের স্লোগান ডিলেট, এখনকার স্লোগান হলো কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে, কোরআনের তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। আল্লাহু আকবার। কত মেহনত। ওই বৈজ্ঞানিকদের প্রধান সাংবাদিকদেরকে বলেন তাওরাতে কোনো গাইডলাইন পাইলাম না, জবুরে কোনো গাইডলাইন পায় নাই, ইনজিলে কোনো গাইডলাইন পায় নাই। আল্লাহর কসম রে, কোরআনে কারীম যখন হাতে নিলাম, কোরআনে কারীম যখন আমি তিলাওয়াত স্টাডি শুরু করে দিলাম, যাদের দেশে যাওয়ার জন্যে যা যা গাইডলাইনের দরকার, টোটাল গাইডলাইন কোরআনে কারীমের মধ্যে পেয়ে গেলাম। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন, জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কবি ডাক দিয়া বলেন এমন কোনো বিদ্যা নাই, এমন কোনো বিষয় নাই যার আলোচনা আল্লাহ কোরআনে কারীমে করে নাই। প্লেন বানানো সম্ভব হতো না যদি আল্লাহর সৃষ্টিকে ফলো না করা হতো। স্টিমার বানানো সম্ভব হতো না, অ্যাটম বোম বানানো সম্ভব হতো না, পারমাণবিক বানানো সম্ভব হতো না, কোরআনকে যদি নমুনার সিম্পল বানানো না হতো। আর আল্লাহ ডাক দেয়া কয় পৃথিবীর মানুষেরা, তুমি বিমান বানাইছো, প্লেন আবিষ্কার করেছ, তোমার বিমানের যদি স্টার্ট বন্ধ হয়ে যায় আকাশে থাকবে না, পড়ে যাবে। কথা পাখি ঢুকলে তো আগুন লেগে যায়। আল্লাহ ডাক দেয়া কয় একটা নয়, দুইটা নয়, কোটি কোটি বিমান বানাইয়া আকাশের মধ্যে ছেড়ে দিলাম।
আমার বিমানগুলোকে তোমরা তাকাইয়া দেখবা, আমার বিমানগুলোর যখন স্টার্ট বন্ধ হয়ে যাবে, স্টার্ট চালু থাকা অবস্থায় যে গতিতে সামনের দিকে আগান, স্টার্ট বন্ধ হয়ে গেল সেই গতিতে সামনের দিকে আগা। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আল্লাহ বলেন বিমান, ওই আমার আকাশের বিমানগুলো পাখা দিয়ে সামনের দিকে যাইতে থাকে, একটা পর্যায়ে পাখাগুলো নাড়াচাড়া বন্ধ করে দেয়। দেখছেন কিনা? এইভাবে পাখা দিয়ে হঠাৎ করে দেখবেন পাখা সোজা, ঠিক কিনা বলুন? তখন কি ওই বিমানগুলো দাঁড়িয়ে থাকে না, সেই গতিতে আগা? কথা বলে আল্লাহ ডাক দেয়া কয় মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। কে এই শূন্যের মধ্যে আটকাই রাখলো? লজিক তো বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে, বিমানগুলো জমিনে পড়ে যাবে। আল্লাহ কয় না না, আমি আল্লাহ শূন্যের মধ্যে আটকাই রাখলাম। ওই বিমান দেখছে দুনিয়াতে বিমান বানাইতে সক্ষম, এই জন্য বিমান দেখবেন পাখির মতো, সামনের অংশটা চিকন, মাঝখানে দুইটা পাখা, পিছনের অংশটা পাখির লেজের মতো। এই আকৃতি ব্যতীত কেউ বিমান বানাইলে বানাইতে দেরি হবে, নষ্ট হইতে দেরি। তাহলে আল্লাহর এই নমুনা না দেখলে কোনো বাপের বেটার পক্ষে বিমান বানানো সম্ভব ছিল না। অ্যাটম বোম যারা বানাইছে এরাও কোরআন থেকে বানাইছে, কেউ কার। ওই যে আল্লাহ অ্যাটম বোম দিয়া আব্রাহার গোষ্ঠীর শেষ করছি। আব্রাহা ছিল না খানায় কাবা ভাঙতে, ঘটনা জানেন? মক্কাতে খানায় কাবা রাখবে, হের ইয়ামান দেশে সনা রাজধানীর খানা কাবা বানা, ওখানে মানুষ যাবে নজর মায়া যেগুলো করবে তব জিয়ারত। হস্তি বাহিনী, হাতি বাহিনী নিয়ে আসে সূরা ফিলের মধ্যে আল্লাহ ঘটনা, ঠিক না? আসছে বিশাল বিশাল হাতি, আবার হাতির উপরে বসানো আছে আরেক হাতি, সৈনিক বসানো আছে। এটা কি ছোটখাটো সৈনিক? এটা পাঞ্জাববার মতো সৈনিক। কথা বলেন ঠিক কিনা? বিশাল হাতি বসানো আছে, এদের মাথায় আছে লোহার। আসছে মুজদালিফার মধ্যে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, অর্ডার হবে খানায় কাবা মেশিন গান শেষ করে। খানায় কাবা তখন মোতাওয়াল্লি ছিলেন আল্লাহ নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। আপনাদের মনে কষ্ট বেশি হইতেছে, আবার রাগ করতেছেন না তো? ইনশাল্লাহ সময় মতোই আমি দোয়াতে চলে যাব, দেরি করব না। আমি শুধু বুঝার জন্য যে কোরআনের বিজ্ঞান, কোরআনে কি নাই মনে আছে, সব আছে। এটা দুই একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। অর্ডার হবে খানায় কাবা শেষ, খাজা আব্দুল মুত্তালিব মোতাওয়াল্লি। যারা বিভিন্ন দেশে আক্রমণ করতে আসে ওরা কয়েকটা জঘন্যতম কাজ করে। যেমন আমাদের দেশে হানাদার বাহিনী যখন আসছে তারা 4টা জঘন্যতম কাজ করছে। কয়টা? 4টা। একটা হলো লুটতরাজ, এরপরে হইল জ্বালাও পোড়া, ধর্ষণ, পাইকারি ভাবে মানুষ হত্যা। এটা সব জালেমদের সব, আগের জালেম নতুন জালেম সবার একই সব। কথা বলেন ঠিক কিনা? এই স্বভাব সবারই আছে। এরা আইসা দুম্বা উট মোট এগুলো লুটপাট করে নিয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব গিয়ে আবরাহকে বললেন, স্যার আপনার বাহিনী আমার বেশ কিছু উট লুটপাট করে নিয়ে গেছে, উটগুলো ফেরত দিলে ভালো। আবরাহা অবাক দৃষ্টিতে তাকায়, আমার আশ্চর্য লাগে, তুমি জান কিছুক্ষণ পরে আমরা অ্যাকশনে যাব, খানায় কাবাকে ভেঙ্গে চুরমার করে মাটির সঙ্গে মিশিয়ে দিব। শুনছি তুমি এটার মোতাবেক, তুমি এই বিষয়ে কোনো আবদার জানাই না, 2 পয়সার উডের কথা বলতে আসলে তোমার উডের আর কয় পয়সা, খানায় কাবাকে ভেঙ্গে চুরমার করে দেব।
তিনি মুসকে হাসি দিয়ে কয়, সাহাব উটের মালিক আমি, এই জন্য উঠ চাইতে, এই ঘরের মালিক আমি না। সুবহানাল্লাহ। এই ঘরের মালিক কেন? আমি না, আমি দেখাশোনা করি, পয় পরিষ্কার করি, খেয়াল রাখি, কিন্তু এই খানায় কাবার মালিক, মালিককে আমি যে জিনিসের মালিক সেটা চাইতে আসছি। আর যে ঘরের মালিক যিনি, তার ঘর তিনি কিভাবে রক্ষা করবে এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই, আমরা শুধু দেখবো কিভাবে রক্ষা, ঠিক কিনা বলি? অবাক হয়ে এখন দাঁড়াই গেছে, 1 2 3 বলবে বাস অ্যাকশনে যাও। আল্লাহ পাক সৈনিক পাঠাইছেন, ছোট্ট ছোট্ট এক ঝাঁক পাখি। পাখিগুলো সাইজে বড় না, এখনো যারা হজ উমরা করতে যান, খানায় কাবার উপরে নিচে ডাইনে বামে রাত দিন 24 ঘন্টা এক প্রকার পাখি দেখবেন শুধু বিচরণ করতেই থাকে। দেখেন নাই? দেখেন না? আমি যখন প্রথমবার গেছি তখন আমি অবাক হয়ে গেলাম, কারণ তাফসীরের কিতাবে আসছে ইন্না তায়রা লা ইয়ালু আলাইহি, কোনো পাখি খানায় কাবার উপর দেওয়া যায় না। হ্যাঁ, যে পাখিটা ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এটা একবার উপর দেওয়া যাইতে দেরি হয়, সুস্থ হতে দেরি হয়, এটা তাফসীরের কথা। কিন্তু আমি কি ওখানে দেখলাম, ইয়া আল্লাহ, এই এক প্রকারের পাখি, এগুলো রাত নাই দিন নাই 24 ঘন্টা উপরে নিচে সারাক্ষণ তফ। সুবহানাল্লাহ। আবার আরো আশ্চর্যের বিষয় হলো, এগুলো সবগুলোর বাসা হলো হারাম শরীফের ভিতরে, সব বাসা বানায় আছে, কথা কয় একটা বাসাও সৌদি সরকার ভাঙ্গে না। আমি একটু অবাক হয়ে একজন খাদেমকে জিজ্ঞাসা করলাম, পাকিস্তানে খাদেম, আমি প্রথমে জিজ্ঞাসা করলাম মিনা এই জিন্সি নিনতা, তোর দেশে বাড়ি কোথায়? সে বলল আনামিন পাকিস্তান, পাকিস্তানে। তখন চিন্তা করলাম ভাষাটা পরিবর্তন করে বলায়, উর্দুতে যাই, চাপ পাকিস্তান কে रहने वाले यहाँ कितने दिन से? এক কথা দুই কথা বলতে বলতে ওরা আমি জিজ্ঞাসা করলাম, ये जो परिंदा है, এই যে পাখিগুলো দেখা যায় ऊपर और नीचे हर तरफ से वो चक्कर खाते हैं, भाई कुरान करीम में तो आया है कोई परिंदा खानाए काबा के ऊपर से नहीं जाती है। আমি ওকে উর্দুতে বললাম যে কোনো পাখি তো উপর দেওয়া যায় না, নিচে দেওয়া যায় না, আল্লাহর ঘরকে তাজিম করে, সম্মান করে। এটা আবার কোন পাখি? এর দিকে 24 ঘন্টা উপরে নিচে কোনো ভেদাভেদ। আমার কি কই জানেন, क्या तूने कुरान करीम में सूरा फील नहीं पढ़ा? বুঝেন নাই উর্দু কিছু? কে বলছেন না পাকিস্তান আমাদের কিছু যারা মুরব্বী আছে আইসা জিজ্ঞাসা করছে, কিয়া তো মুসলমান? তা আমরা ভয়ে, हाँ मैं पक्का मुसलमान। अच्छा मुसलमान है तो तेरा कलमा बता, पढ़ कलमा पढ़, ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। कलमा पढ़ार জন্য বলছে হে দোয়া বাঙালি, তোরাই কলমা है, ये तो मुसीबत की दुआ है। और বললাম कलमा पढ़ते तुझे जी मुसीबतेर दुआ, तो क्या कर तुम मार भूली कर रही, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही कर दिया। কথা কয় আমাকে বলতেছি, क्या तूने कुरान करीम में सूरा फील नहीं पढ़ा? हम बोला हाँ पढ़ा, कि इसमें एक किस्म की परिंदा का जिक्र नहीं है? ওখানে কি আল্লাহ এক প্রকারের পাখির কথা বলেন? हाँ कहा, ये वही परिंदा के नस्ल है, ওই পাখিদের বংশধর এরা। সুবহানাল্লাহ, এরা ওই পাখিদের বংশধর। क्या तूने नहीं देखा कि इनके हौसले जो है वो हराम के अंदर है? আমার বলে তুমি দেখো না এখানে বাসাগুলো, हाँ ये ममनू है, इसमें हाथ लगाना ममनू है। সৌদি সরকারের পক্ষ থেকে নিষেধ করা আছে এই বাসাগুলো ভাঙবা না। সৌদি সরকারও জানে যে এরা আল্লাহর ঘর পাহারাদারি করার জন্য রাত দিন 24 ঘন্টা ডিউটি করে। চায়নার বৈজ্ঞানিকরা বলে এই যে ঘরগুলো যে সুতা দেয়া বানাইছে এরা, এই সুতাগুলো যদি কোনো সুপ বানানো হয়, পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুপ হয়, যেহেতু তাদের মুখের মধ্যে এই পাথর দিয়ে আব্রাহার বংশকে, আব্রাহার পুরা গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে। আমি বললাম ওই যে পাখি আছে, এখন এরা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ প্রত্যেকটা পাখিরই এক একটা অ্যাটেম বোম দিছে। এই যে অ্যাটেম বোমটার পরিমাণ ছিল মুসুরির ডাল আছে না,
মসুরির ডালের যে দানা আছে, এটা তো আপনাদের ফতুল্লা নারায়ণগঞ্জ এক একটা 1 কেজি করে হয়, তাই না? আরো বেশি হয়। এটারই কোনো গ্যারাম সেরাম গজে, কোনো গ্যারামও তো আসবে না, ছটা কেউ আসবে না, রত্তিতেও আসবে না, কথা কয় না। এই ছোট্ট একটা পাথর প্রত্যেকটা পাখি ঠোঁটের মধ্যে আল্লাহ দিছে। এই পাথরটার মধ্যে যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম দিয়া আল্লাহ ওই পাখিরে বলছে সোজা এই সৈনিকের মাথার উপর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সবগুলো পাখি আমেরিকার ক্যান্টনমেন্ট থেকে খুব উচ্চ প্রশিক্ষণ নিয়ে আসছে। হ্যাঁ, আমেরিকার ক্যান্টনমেন্ট থেকে প্রশিক্ষণ নেয় না। আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ওই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছোট্ট একটি পাথরের দানা দিয়ে পাঠাই দিলাম, আর বলে দিলাম রে সুজা যার দায়িত্ব তোমাকে দেওয়া হয় তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহর যখন হুকুম হবে সাথে সাথে ওই পাথরটা তুমি নিক্ষেপ করে দিও। আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, ওই পাখিগুলো যখন তার ঠোঁটের থেকে ওই পাথরটা নিক্ষেপ করে দিল, পাথরটা এত পাওয়ারফুল ছিল ওই সৈনিকের মাথার লোহার টোপটাকে ছিদ্র করে, লোহার টোপ ছিদ্র করে ক্ষান্ত হয় নাই, সৈনিকের মাথার ফুলটাকে ছিদ্র করলো, মগজগুলো নিয়ে সৈনিকের নাড়ি বুড়ি নিয়ে হাতির উপর আঘাত করলো, হাতির সব কিছু নিয়ে সুজা মাটির মধ্যে মাটির নিচে দেবে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় ফাজআলাহুম কাআসফিম মাকুল। বৈজ্ঞানিকরা বলেন এই পাথরটার মধ্যে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন, বর্তমান যুগের অ্যাটম বোম, বর্তমান যুগের পারমাণবিক কোনটাই ওই পাথরের সঙ্গে তার মোকাবেলা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই পাথরের কথা কোরআনে আছে না? আল্লাহ বলেন তারমিহিম বিহিজারাতিন, হিজারাতুন মানে হলো পাথর, তার মধ্যে তানবিনটা হলো লিতাসগীর, বিহিজারাতিন ছোট ইল, খালিলাতিন একেবারে আদনাই, ছোট্ট একটি পাথর, যে পাথরটা আর কোনো ওজন হয় না, ওই পাথরটা নিক্ষেপ করতে দেরি হয়, বিশাল বাহিনী মাটির সঙ্গে মিশতে দেরি হয় না। তাহলে অ্যাটম বোমের কথা কোরআনে আছে না? এ ভাই, আল্লাহ পাক বলেন মোবাইল আবিষ্কার করেছো, কিয়ামত পর্যন্ত মোবাইল আবিষ্কার করা সম্ভব হতো না আমি আল্লাহর সৃষ্টিকে যদি ফলো না। সুবহানাল্লাহ। আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যখন কাঁঠালের মৌসুম আসে, আমের মৌসুম যখন আসে, দেখবেন আপনার ঘরের মধ্যে, আপনার বাসার মধ্যে এক প্রকারের মাছি আইসা উপস্থিত হয়। এই মাছি কোনোদিন আগেও দেখা যায় না, পরেও দেখা যায়। মাছিটার মাথার মধ্যে লাল এন্টিনা লাগানো আছে, কথা কয়। যখনই আপনি কাঁঠাল ভাঙলেন, কাঁঠাল ভাঙতে দেরি হয়, আম কাটতে দেরি হয়, ওই মাছিটা উপস্থিত হতে দেরি হয়। আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যখন যেখানে কাঁঠাল ভাঙা হয়
আম কাটা হয়, সাথে সাথে ওই মাসির অ্যান্টিনাতে SMS চলে যায়। কোন জায়গায়, মামুদপুরের কার বাসায়, কত নাম্বার বাসায়, লিফটের কত, 2 না 3, সব সুন্দর করে SMS চলে যায়। ওই মাসিটা হাজার হাজার মাইল দূরের থেকে SMS দেখে। যখন সাইনবোর্ডে আসে, ট্রাফিকের জিজ্ঞাসা করে, ভাই আমি যদি ফতুল্লাহ যাই, মামুদপুর যাই, কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা? ঘুমাই গেছে। তার ওই নকশা দেখে পাইলট যেমন, বিমানের পাইলট যেমন ম্যাপ দেখে এক দেশ থেকে আরেক দেশে যায়, তাও মাঝে মধ্যে রাস্তা হারাইয়া সমুদ্রে পড়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর কোনো পাইলটের স্কুলে ভর্তি হয় নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানের স্কুলে ভর্তি হয় নাই। ওই মাসিটা আমার বিজ্ঞানের স্কুলের মধ্যে ভর্তি হয়েছিল। আমি তাকে বিজ্ঞান শিখাইয়া, তাকে পাইলট বানাইয়া তার সামনে নকশা ধরে দিলাম। সুজা মামুদপুরের ওই বাসার মধ্যে এসে উপস্থিত। আসার পর মালিক যখন দেখে, মালিক তাকে হাত দিয়া তাড়াইতে, কাঁঠালের মধ্যে বসতে দেয় না, আমের মধ্যে বসতে দেয় না। তখন কিন্তু এটা গুনগুন করে একটা গান গায়। আপনারা বোধহয় শোনেন নাই, আমি শুনছি গান গায়, আবার গানটা আমি বুঝছিও। যখন এই মালিকে গায় সব হাত দিয়া তাড়ায়, তখন এটা গান গায়। আর গয় কি, গুনগুন করে না, বলে মান ইয়া না মান, মাই তেরা মেহমান। কথা কয়, মান ইয়া না মান, মাই তেরা। তুমি জানো না আমি এখান থেকে আসি নাই, আমি কোনো কাছে থেকে আসি নাই, আমার অ্যান্টিনা গাই তোমার বাড়ির SMS গেছে, সেটাকে ফলো করে তোমার বাড়ি চলে আসে। সুবহানাল্লাহ কয় না? আর ভাইরা, যখন বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার অ্যান্টিনার থেকে SMS কে ফলো করে হাজার হাজার মাইল দূরে চলে যাইতে, তাইলে আমরা কেন এমন মেশিন বানাইতে পারব? নারায়ণগঞ্জের থেকে ফতুল্লাহ, আমরা মামুদপুর থেকে বসে কুয়েত, কাতার, জাপান, জার্মান, ইতালিতে SMS পাঠাইতে পারবো না। তাই অনেক কষ্ট করে একটা মোবাইল বানাইছে। কিছুদিন গেলে এটার মধ্যে কথা কইতে গেলে, SMS পাঠাইতে গেলে গের 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 গের। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কিনে তো মোবাইল সার্ভিসিং সেন্টার, ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সাহেব আমার মোবাইলটার রোগ হয়েছে। ডাক্তারের চেক করে কয় রোগের নাম হইল ভাইরাস। কথা কয়, রোগের নাম কি? ভাইরাস ঢুকছি, তাই আওয়াজ ক্লিয়ার নয়। আল্লাহ কয়, সেই কবে থেকে মাসির অ্যান্টিনা ফিট করে দিলাম, কোনদিন মাসির অ্যান্টিনাতে ভাইরাস ঢুকে না। কথা কয়, জোরে বলেন ঠিক কিনা? অন্যদিকে আর গেলাম না, সুতরাং বোঝা গেল কোরআনে সব। কথা কয় না? আছে না নাই? আমরা বের করতে পারি না। তাই আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বলেন, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। এ পৃথিবীর মানুষেরা, তোমরা এত বাহাদুরি করো, 2 দিনের ক্ষমতা পাইয়া তোমার বাহাদুরিতে থাকা যায় না। এর উপর নির্যাতন চালাও, এর উপর অত্যাচার চালাও, এর উপর টর্চারিং চালাও। তুমি কি চিন্তা করো না তোমাকে আমি কি দিয়া বানাই? তোমার কিসের এত বাহাদুরি? ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কি বাহাদুরি দেখে আমার আসমান ফাটাইবে, আমার জমিন ফাটাইবে? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার সৃষ্টি কিসের থেকে, তুমি কিসের দ্বারা তোমাকে বানানো হয়েছে, মাঝখানে তোমার কি আছে লাস্ট পরিণতি? একটু চিন্তা করো রে, তাইলে তোমার ভিতরে কোনোদিন অহংকার আসবে না। আর ভাইরা,
আল্লাহর ওলি লেখেন আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতিহ নামক কিতাবের মধ্যে লিখে আমার বুঝে আসে না মানুষ কি নিয়ে অহংকার করে, কি তার দেখানোর মতো আছে। তার শুরুটা হলো একটা বীর্য কথা কয়, মা বাবার মিলনের মাধ্যমে বাবার মেরুদণ্ড থেকে একটা নাপাক পানি বের হয়েছে, মার সিনা থেকে একটা নাপাক পানি বের হয়েছে। দুইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মেশিনের মধ্যে জমা রাখছে। কথা কয় কষ্ট বেশি। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালাকাদ খালাকানাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন গোলাম মাধ্যমে দুইটা নাপাক পানিকে আমি আল্লাহ কুদরতি মেশিনে জমা করছি, এরপর তার মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। ওই নাপাক পানিটা 40 দিন পর আমি আল্লাহ জমাট রক্ত বানাইছি। সুবহানাল্লাহ। জমাট রক্তটাকে 40 দিন পর আমি আল্লাহ গোশতের টুকরা বানাইছি। 40 দিন টাইম নিছেন, কারণ আল্লাহর লেবারের সব এত মানুষ আল্লাহ বানাইতেছেন, এত লেবার পাবে প্রত্যেকে, এই জন্য আস্তে আস্তে 40 দিন সময় নিয়ে বানাইছি। আমি আবার কিছু উল্টা পাল্টা কথা কই, আমার শ্রোতা সজাগ না ঘুমিয়ে দেখা। আপনারা যারা উল্টা হবে এটা লোকমা দেন যে না কথাটা ঠিক বলেন না। আল্লাহর কি লেবারের অভাব আছে? তাহলে এত টাইম নিলেন? আল্লাহ তো কুন ফায়াকুন বললেই তো হয় যায়। 40 দিন করে করে আল্লাহ আমাদের সৃষ্টির মধ্যে সময় নিলেন কেন? আল্লাহ ডাক দেয়া কয় কোন কাজে তাড়াহুড়া করবা না, যে কাজগুলো করবা আস্তে আস্তে কাজগুলো করবা, এটার বরকত হবে। যে কাজ তাড়াহুড়া করে হয় এটা বেশিক্ষণ টিকে না, আস্তে আস্তে শেষ হয়ে। মুরগির বাচ্চাটা আপনাদের নারায়ণগঞ্জে যখন এই ডিম থেকে ফুটে কমপক্ষে 3 মাস পর খানা দানা শুরু করে, সাথে সাথে খায়, সাথে সাথে জমিনের মধ্যে টুকটুক করে আধার তালাশ করে। হাঁসের বাচ্চাটা যেদিন ডিমের থেকে ফুটলো কমপক্ষে 6 মাস পর নদীতে সাঁতার শিখে না, সাথে সাথে নদীতে যা, পুকুরের মধ্যে যা। এমন অনেক সংবাদ মিডিয়ার মাধ্যমে আমরা পাইছি, কিছু হাঁসের বাচ্চা সাঁতার না জানার কারণে পুকুরে ডুবে মারা গেছে, একটাও মরে নাই। তাহলে নিঃসন্দেহে হাঁসের বাচ্চাগুলো নেভি স্কুলে, নৌবাহিনীর স্কুলে ভর্তি হয়ে সাঁতার শিখছে। কোরআনে কারিমের সূরা তাহার মধ্যে আমার আল্লাহ বলেন হযরত মুসা পয়গম্বর হারুন আলাইহিস সালাম বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেছে। ফেরাউনকে তো আপনারা সবাই চিনেন না? চিনেন না? সারা জগতের মধ্যে সবচাইতে বড় ভালো মানুষ ছিল। বিশ্ব সন্ত্রাস নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যখন গণক বলল এমন একটি সন্তান জন্ম নিবে যে সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ, উজির নাজিরদেরকে নিয়ে বৈশা পরামর্শ, বনি ইসরাইলের একটা সন্তানকেও, ছেলে সন্তানদেরকেও রাখা যাবে না, মাইরা ফালাইতে হবে, তবু আমার ক্ষমতা হাতছাড়া। লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছিল ফেরাউন, কথা কয় না।
নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে গুম করে, খুন করে, আয়না ঘরে ঢুকায়, বোঝা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। আমার কথা না, কোরআনের কথা। জোরে বলে আল্লাহ ডাক দেয়া কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক। আর একটু জোরে বলতে হবে, রাগ কইরেন না। ফেরাউনের কাছে যখন মুসা পয়গম্বর, হারুন পয়গম্বর বললেন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে, ফেরাউন ডাক দেখে, এ মুসা, এ হারুন, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, তোমরা আবার কোন রবের দাওয়াত নিয়ে আইছো? গোটা বিশ্বের সবচাইতে বড় রব তো আমি। আরো আস্তে নাউজুবিল্লাহ, বড় রব দাবি করছেন। একটা মজার কথা বলবো, নাকি কষ্ট হইতেছে? ফেরাউন যখন রব দাবি করছে, না এটা কোরআন হাদিসের কথা না, একটা কত জনগণ আয়সা বললেন, খোদা বৃষ্টি হয় না, তুমি যেহেতু নতুন খোদা হিসাবে আত্মপ্রকাশ করছো, বৃষ্টি দাও। করছেনি বিভাগে খুদা তখন তার নবীরে রাখছে, নবী হল ইবলিস। জৈসা খুদা ऐसा কথা কয়, জৈসা খুদা ऐसा নবী। নবী ইবলিস কি ডাক দেয়া কয়, হে নবী, জনগণ তো আমার কাছে বৃষ্টি চাইছে, বৃষ্টি কিভাবে দেওয়া যায়? নবী ডাক দেয়া কয়, জনগণকে জানাই দেন, টেনশনের কোনো কারণ নাই, আজকে ভোর রাত্রে মুষলধার বৃষ্টি। খুদার থেকে নবীর পাওয়ার কম না বেশি? খুদা কইতে পারলো না কখন বৃষ্টি হবে, নবী বলছে যে জানাই দেন আজকে সকালে বৃষ্টি হবে। ইবলিসের চালাদেরকে ডাক দেয়া ইবলিস কয়, SMS পাঠাই দিছে, ফেসবুকের মাধ্যমে জানাই দিছে, আজকে সবাই বেশি করে সন্ধ্যা রাত্রে পানি খাইবে, কিন্তু মাঝখানে পেশাব লাগলেও টিপ দিয়া ধরে রাখবা, পেশাব করবা। কথা কয় না। আমি আবার যখন অর্ডার দিব, অর্ডার দিলে সবার মেশিন একসাথে স্টার্ট করব। এই ইবলিসের এই আদেশ পরোয়ানা পাওয়ার পর কষ্ট মষ্ট করে সবাই পেশাব ধরে রাখছে। যেই ভোর রাত্রে ইবলিসে অর্ডার দিছে, আরে বাপরে বাপ, মেশিন কি একটা দুইটা, কোটি কোটি মেশিন একসাথে যখন স্টার্ট, জনগণ তো মহা খুশি, বাপরে বাপ, টিনের সালের মধ্যে বৃষ্টি মুষলধার। আসলে কি বৃষ্টি না মুছ? সকালবেলা জনগণ যখন বৃষ্টি দেখার জন্য বের হলো, জমিনে গিয়ে দেখে আল্লাহ বৃষ্টি দিয়ে হলুদ কালারে। কথা কয়, হলুদ কালারের হয়েছে তাতে কোনো কিছু আসে যায় না, কিন্তু বৃষ্টির মধ্যে যে ইনটেক দুর্গন্ধ, কারণ এটা সারা রাত তো জমাই রাখছে। কথা কয়, জমানো পেশাবের গন্ধ আর বারবার করা পেশাবের গন্ধ কি এক হয়? গন্ধের কারণে নাকের মধ্যে রুমাল দিয়েও যাইতে পারে। আবার সবাই খোদার কাছে আইছে, আয়সা কয়, খোদা বৃষ্টি তো পাইছে, কিন্তু জীবনও তো হলুদ কালারের বৃষ্টি দেখি নাই, তোমার বৃষ্টির কালার দি হলুদ। আবার হলুদ হইছে তাতেও কোনো কিছু আসা যায় না, যে দুর্গন্ধ নাকের বাসি ফাইটা না। খোদা পড়া গেছে বিভাগে, কারণ বৃষ্টি তো খোদা দেয় নাই, দিছে কে? কথা কয়, এই যে আপনারা এখানে চুপচাপ বসে আছেন কোরআনের আকর্ষণে, ইবলিস খুশি না বেদ? কথা কয়, অনেক যুবকদেরকে গোতাইতেছে, এতক্ষণ মানুষ বসে থাকে, বাদামওয়ালারা বসে বসে হেনে মশা মাছি মার, যা বাদাম খা। কথা কয় না। আর বুড়া মানুষদেরকে খোঁজাইতেছে, তোমার না ডায়াবেটিস, পেশাব কিন্তু পয়রা যাবে, উড়ো উড়ো। কথা কয় না। এটাই তো ইবলিসের কাজ। কাজেন ইবলিসের সহ্য হয় না কোরআনের কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে ইবলিস অনেক যুবকদেরকে রেডি করে ফেলাইছে 14 তারিখের দিবস পালন করার জন্য। কথা কয় না। আর আমি যখনই বলছি যে আজকে 14 তারিখ নিয়ে কথা বলবো,
তখন ইবলিসের চুলকানি শুরু হয়ে গেছে। কই যে হায় হায়, হে তো কথাগুলি জীবনও আমার পক্ষে করব না। কথা কান জোরে বলেন ঠিক কিনা? এবার ফেরাউন নবীরে ডাক দেয়া কয়, বৃষ্টি নিয়ে যথেষ্ট অভিযোগ। কি অভিযোগ? বৃষ্টির কালার রকম, আবার ইনটেক দুর্বল। নবী তার খুদারে ধমক দেয়া কয়, কথাবার্তা একটু কম কও। তুমি হলো একটা 2 নাম্বার ডুপ্লিকেট খোদা, আমিও 2 নাম্বার নবী। বৃষ্টি কি 1 নাম্বারটা পাইব? সবাই ডুপ্লিকেট। কথা কয় না? তুমিও ডুপ্লিকেট, আমিও ডুপ্লিকেট, আর যারা তোমার আমার মানে হেডে আরো বড় ডুপ্লিকেট। তো বৃষ্টিকে অরিজিনালটা পাইবে না, বৃষ্টি তুই পেশাব মার্কা বৃষ্টি পাই। কথা কয়। ওই ফেরাউন যখন হযরত মুসার পয়গম্বর হারুন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মুসা, তখন হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলে দিলেন, আপনি জানাই দিন, ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার আল্লাহ শুধু বানিয়েছিলেন নাই, পৃথিবীতে চলতে গেলে যা যা শিক্ষার দরকার সব কিছু শিখাই দুনিয়াতে পাঠাইছে। হাঁসের বাচ্চাটাকে সাঁতার শিখাইছেন কে? আরো জোরে বলতে হবে কে? মুরগির বাচ্চাটাকে আধার শিখাইছে কে? গাভীর বাচ্চাটা 1 কদম 2 কদম দাঁড়ায়, পুকুরে সাঁতার কাটতে যায়, জমিনের মধ্যে টুকটুক করে আধার তালাশ না না মার উলানের দিকে যায়, গিয়ে টান দেয়। দুধ যদি ঠিক মতো সাপ্লাই না পায়, আরো কোনো পলিসি অবলম্বন করে না করে কি করে? এই মাথা দেয়া ধাক্কা দেয়। এটাকে গাভীর বাচ্চার মালিক বলছে, বাজান ঠিক মতো যদি সাপ্লাই না পাস, পলিসি কিন্তু অবলম্বন করতে হবে, মাথা দিয়া ধাক্কা দিবে। শিখাইছে কে? শিখাই তাফসীরের কিতাবের মধ্যে আসে, এই আয়াত নাজিল হওয়ার পর ওয়ালিদ ইবনে মুগিরা নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে মার কাছে গিয়া কয়, মা এই মাত্র মুহাম্মদের খোদা আমার ব্যাপারে আয়াত নাজিল করছে, মুহাম্মদের খোদা যা কোয়ার আমারে কইছে, কিন্তু একটা কথা আমার বুঝে আসে নাই। কোন কথাটা বাবা? মুহাম্মদের খোদা কয় আমার নাকি জন্মের ঠিক নাই। এই কথাটা তোমার বলতো, আমার বাবা কি মুগিরা নয়? কয় না। বাকি যেগুলো মুহাম্মদের খোদা কইছে এগুলোর ব্যাপারে তোর মতামত কি? কইগুলো 100% ঠিক আছে। কয় এটা 100% থেকে 2% বেশি ঠিক আছে। কথা কয় না? তুই একটা হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? তাইলে বুঝা গেল পৃথিবীতে যারা এই পয়গম্বরের উপর কলম ধরে, কোরআনের উপর কথা বলে, ইসলামের উপর কথা বলে, নাইবে রাসূলদেরকে নিয়ে কটাক্ষ করে, আসল তালাশ করলে দেখা যাবে হুসনে থাউন কা চলওয়ানো মা अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। নবীর উম্মত আশিকে রাসূলের দল আছে। বাবাকে বলেন কোনো অ্যাকশনে যাবে না, মাকে বলেন কোনো অ্যাকশনে যাবে না, কিন্তু আমার পয়গম্বর সম্পর্কে ও নাস্তিক আর মুরতাদ তুই কিছু বলে দেখ, বলতে দেরি হবে, তোর জিহ্বাটা টান দিয়ে বাহির করতে দেরি হবে, বলতে দেরি হবে, তোর মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे
दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। যে নবীকে আল্লাহ খুদ মেরাজে নিয়ে নিজে সরাসরি আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলছেন। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका चलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह पाक। এ যুবক, শেষ কথা বলে যাচ্ছি। সুতরাং 14 তারিখের দিবস আমাদের না বিজাতিদের? কথা বলেন, কথা বলেন। না না, আমাদের নয় যুবক। বিজাতীয় কালচার আমাদের জন্য নয়, ঠিক কিনা বলে? আমাদের জন্য গার্লফ্রেন্ড আল্লাহ কোথায় রাখছেন? আরো জোরে বলেন। এদিকে আগে আরো কয়েকটার সঙ্গে প্রেম করছে না ইনটেক? কথা কয় না। আমার কথা না, কোরআনের কথা। এ যুবক, হিন্দি গান শোনো, হিন্দি নায়িকাদের গান শোনো, গায়িকাদের গান শোনো। আল্লাহ কয় না না, যুবক গান শুনিস না। গান তো কোরআনের মাধ্যমে আমি হারাম করে দিলাম। এ যুবক, গান তো বলার জন্য, গান গাওয়ার জন্য তোর গার্লফ্রেন্ড গুলো দাঁড়াইছে। তুই জান্নাতে যাবে, তোর গার্লফ্রেন্ডরা তোকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে, আর বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাস। গান গায়া গায়া তোরে অভ্যর্থনা জানাই। এ যুবক, নেশা করবি না। দুনিয়ার নেশা করলে, বোতল খাইলে তার এলোমেলো হয়। রাস্তা দিয়ে যখন গঙ্গাইতে গঙ্গাইতে যায়, বিদ্যুৎ বিলার রে এভাবে চাপা দিয়া ধরে রাখা। বিদ্যুতের বেলাটা রাস্তার মাঝখানে গেড়া নিয়েছে। এটা কি রাস্তার মাঝখানে না সাইডে? কিন্তু হেড হেরে ধরে মাঝখানে গিয়ে নিয়েছে। কথা আর কি তার ঠিক আছে। আস্তে আস্তে ঘরে যাইয়া নিজের বউকে জড়ায়া ধরে কয়, আম্মা জান কেমন আছে? আসলে কি হের বউ হের মা, কিন্তু লা ইউফাররিকু বাইনাল মা'i ওয়াল বউয়ে। কোনটা মা কোনটা বউ এটা তো পার্থক্য করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কেন? তার সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, এ যুবক, আমি এমন সুন্দর গান শোনাবো, কারণ আমি নিজেই তো সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি সুন্দর বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। আল্লাহু আকবার বলে। আমার একটা কথাও বানো না। সূরা রূম আয়াত নাম্বার 15, তাফসীরের কিতাব খুলে দেখেন। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। সুন্দর গানের ব্যবস্থা করে, এক বোতল দুই বোতল নাই, মদের নহর তোমার জন্য দিব। আল্লাহু আকবার। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহার মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। মদের নহর দিব। তাইলে আমরা কি জান্নাতের মদ পান করবো না? দুনিয়ার গান শুনবো না? জান্নাতের গান শুনবো? ওয়াদা করতে পারি?
হাত তুলে যুবকরা হাত তুলো, ওয়াদা করলাম আর বিজাতীয় কালচার 31st নাইটে যাব না, ভ্যালেন্টাইন ডে পালন করব না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন, আমিন বলেন। আমাদের ইয়ুথ সোসাইটির যুবকদেরকে আল্লাহ কবুল করেন, এদেরকে পাক্কা নামাজি হিসাবে আল্লাহ কবুল করেন। প্রতি বছর যেন ইসলামী মহাসম্মেলন করে দিনের কিছু কথা শোনানোর ব্যবস্থা করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা টপিক বাদ আছে, সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইচ্ছা করে বাদ আছে, কারণ সব ওয়াজ এক বছর করলে পরের বছর দাম দিব না, কথা পায় না। একটা থাকলে পরে ওই ইয়ং যারা আছে, সোসাইটির যারা আছে, আবার বলছে গত বছর বলছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা। এটা হলো 22 নম্বর আয়াত। যেহেতু আজকে এমনি আপনাদের কাছ থেকে অনেক সময় নিয়ে নিয়েছি, আমি হয়তক্ষণ বয়ান করিনি, 1 ঘন্টা মাত্র বয়ান, শুধু আপনাদের এখলাসের কারণে। মানুষগুলো আপনারা উঠাউঠি করেন, চুপচাপ কোরআনের আকর্ষণে বসেছিলেন। কয়েকটা কথা বললাম, আল্লাহ এই কথাগুলোর উপর আমাকে, আমার সমাজের কলিজার টুকরা যুবকদেরকে, আমার ইয়ুথ সোসাইটির যুবকদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান, আমাদেরকে বিজাতীয় কালচার বর্জন করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমরা বাঘের বাচ্চা, আমরা বিশ্বের সেরা জাতি, আমরা কেন ছাগলের বাচ্চার সাথে লাফাইবো? কথা বলেন ঠিক কিনা? ছাগলের বাচ্চার লাফানো, দুইটা তো দুধ খায় পেট পড়ছে, লাফাই। 3 নাম্বারটা কেন দুধ কিছু পায় না, এটাও লাফাইতেছে। এটার যে গেলে তুই লাফাস খাও, এরা দুইজন লাফাই খায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাবো না, আমরা হলাম পৃথিবীর সবচেয়ে সেরা জাতি। আল্লাহ আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দোয়া করে দিবেন।